জীবনে ইষ্ট কে? আমার জীবনে ইষ্ট কে? গুরু পুরুষোত্তম, গুরু পুরুষোত্তম আর গুরু পুরুষোত্তম। সেই গুরু পুরুষোত্তমের প্রতীক কে? প্রতীক মানে কি? প্রতীক মানে যাকে দেখলে আসলটা মনে পড়ে। আমার ঘরে একটা তাজমহল আছে, ছোট রেপ্লিকা। ওটা কি তাজমহল? তাজমহলে গিয়ে যে আনন্দটা হয় এই রেপ্লিকায় হবে কি? হবে না। তবে রেপ্লিকাটা থাকলে মনে পড়ে তাজমহলটা কেমন, সেই তাজমহলের স্মৃতিটা হয়। তো বাণীটা হচ্ছে ইষ্ট গুরু পুরুষোত্তম, আর প্রতীক কে হয়? প্রতীক গুরু বংশধর। তো গুরু বংশধর মানে সেই পুরুষোত্তমের বংশধর যারা, তারা হচ্ছেন প্রতীক। মানে তাদের দেখলে কাকে মনে পড়ে? এই গুরু পুরুষোত্তমকে মনে পড়ে, তাই তিনি প্রতীক। একটা ছোট্ট কথা বলি, আর সেই জন্য ওই রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি জ্যান্ত। তিনি কেন নিরন্তর? মানে ওই প্রতীক দেখলেই আমার তার কথা মনে পড়ে যায়। অলওয়েজ হি ইজ লিভিং, যে ওই প্রতীক দেখলেই তার কথা মনে পড়ে যায়। তাই ওই সুপ্ত, কিন্তু তিনি নিরন্তর জ্যান্ত হয়ে আছেন। ছোট্ট একটা আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স বলি। আমি আমার মাতৃহারা হয়েছি। আমার মা যখন চলে গেলেন, আমার ঘরে, এখন তো এইসব উঠে গেছে এখনকার আধুনিক ঘরগুলোতে, তবে ট্রেডিশনাল এখনো অনেক বাড়িতে থাকে আলনা। তো আমার ঘরে আলনা ছিল, সেই আলনার উপরে কাপড় রাখা হতো, কাপড় রাখা। তো আমার মা যখন চলে গেলেন, গত হলেন, তো সেই আলনার উপরে তো সবার কাপড় থাকতো, মার শাড়ি এগুলো থাকতো। একটা শাড়ি ছিল যেটা মা তার আগের দিন ছেড়েছিলেন। আমি জানি না এই ব্যাপারটা, আমার বাড়ির মানুষও হয়তো অনেকে জানে না, কারণ এটা আমার ভীষণভাবে পার্সোনাল ব্যাপার ছিল। তো ওই আলনাতে শাড়িটা ছিল। তো মার যেহেতু ওটা শব্দ ছাড়া শাড়ি, মানে ধোয়া রাখা, তো গন্ধ তো থাকে, মায়ের গন্ধ থাকে কিন্তু কাপড়ে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা ফ্র্যাগ্রেন্স আছে তার শরীরের। তো আমার মায়ের যে একটা গন্ধ ছিল, তার সুবাস ছিল সেটাতে। তো আমি মাকে যখন পেতাম না, মা চলে গেছেন, আমি মাঝে মাঝে এসেই না এদিক ওদিক থেকে এসে ওই শাড়িটা শুঁকতাম। আমি ওই ঘ্রাণটা নিতাম। কেন নিতাম? ওই শাড়ি কি মা ছিল? ওই শাড়িটা মা না। ওই শাড়িতে ওই সুবাসটা পেলে, মায়ের সুবাস পেতাম, গন্ধ পেতাম, তখন মায়ের সাথে যে আমার জীবনটা, বা আমার মা যেমন যেমন, সেই স্মৃতিটা আমার ভেতরে জাগ্রত হতো। আর সেই বিরহটা খারাপ লাগতো, কিন্তু একটা জায়গায় ভালো লাগতো। ওটা আমার শুনতে বারবার করে মনে হতো। এই যে ভালো লাগাটা, তার মানে ওটা একটা প্রতীক। ওইটা, ওই শাড়িটা শুকলে বা শাড়িটা দেখলে, আমি ওই শাড়িটা সরাতে দিইনি, বহুদিন ওই আলনার উপরে শাড়িটা থেকে গেছে। সেই রকমই এই আমরা ঠাকুরকে, এখন যারা ঠাকুরকে পান নাই, যারা ঠাকুরকে দেখেননি, যারা তো দুর্ভাগাই, তো যারা ঠাকুরকে জীবদ্দশায় পেয়েছেন মহা সৌভাগ্যবান। আমরা যারা ঠাকুরকে দেখিনি, যারা পাইনি জীবদ্দশায়, আমরা কাদের মাধ্যমে পেয়েছি? যারা, আমি ছোটবেলা থেকে যেরকম যাদের হাত ধরে, যাদের কানমোলা খেয়ে, যাদের শাসনে বড় হয়েছি, তারা প্রত্যেকে সেই পরম পবিত্র তনুর সুবাস পেয়েছেন, সেই পবিত্র তনুর স্পর্শ করেছেন। সেই সমস্ত হাত ধরেই আমি হাঁটা শিখেছি, বড় হয়েছি। সেই সব মানুষের দ্বারা যতটুকু, কিন্তু সেই তো দুর্ভাগ্যই যে ফার্স্ট হ্যান্ড কখনোই পাই নাই। তো এইরকম যারা এরকম আছেন, আর সেই হিসেবে সেই রক্তধারা যার মধ্যে আছে, সেটার মধ্যে তো আরো ভালোভাবে প্রকট। তার মানে আমার একটা ধরো কারোর সাথে খুব বন্ধুত্ব, আমার এক বন্ধু, সেই বন্ধু হয়তো কোনো একটা সময় আর এই পৃথিবীতে নাই, আমার সাথে তার প্রাণের সখা আর কি বলতে গেলে, সে আমার ছিল, আর আমি তাকে পাই না, খুব কষ্ট এসে চলে গেল। হঠাৎ একদিন কোনো একটা জায়গায় একটা ছেলে ছোট্টকে দেখলাম, কেউ আমাকে বলল, জানিস এটা ওর ছেলে। হ্যাঁ, এটা ওর ছেলে। হ্যাঁ, দেখি দেখি দেখি, ওটাকে জড়িয়ে ধরলাম। সত্যি তো, একদম চোখটা ওরকম, একদম মুখটা ওরকম, কথাটা বলছে দেখ, একদম একদম ওর মতন লাগছে।
এই যে আমার এত ভালো লেগে গেল ওকে, ওর প্রতি এত টান হয়ে গেল, ওর সাথে ওর সঙ্গ, ওকে কোলে নেওয়া, সবকিছু করছি, বারবার ওর কাছে যাচ্ছি, কেন? আমার ওই বন্ধুর স্মৃতিটা জাগ্রত হয়ে উঠছে আমার ভেতরে। তার মানে আমার আসল তৃপ্তিটা কিন্তু সেই বন্ধুকে পাওয়া, এটা তো একটা মাধ্যম। তো এইরকম ভাবে বহু কিছু আছেন যারা আমাদের জীবনে, একটু আগেই আমরা আলোচনাও করছিলাম যে প্রিয়কে যারা ভালোবাসে তাকেও আমরা ভালোবেসে ফেলি, যার মাধ্যমে আমরা সেই প্রিয়কে পাই। আমি নিজের জীবনের অভিজ্ঞতা আমি বহু জায়গায় বলেছি। আমার জন্ম এই মাটিতে, এখানে আমি অনেক মানুষকে বলি, বহু মানুষ ঠাকুরবাড়িতে আসেন, তারা কি, এটা হয়তো একটু হার্ড কথা হয়ে যাবে, একটু শক্ত কথা হয়ে যাবে, বাট আমি বহু মানুষ আসে একটু বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে একটু মুড়ি চানাচুর চপ মুড়ি এসব খেয়ে এদিক ওদিক করে ওই ঠাকুর বাড়িতে হয়তো 2 মিনিট 5 মিনিট 10 মিনিট প্রার্থনা হলো, সৎসঙ্গ হলো, ওইটুকু বসে তারপরে যে যার মতন বনে জঙ্গলে ঘুরেন, দাদার কাছে হয়তো যতক্ষণ সুযোগ পেলেন ততটুকুও বসলেন, বা হয়তো সেটাও হয় না কখনো, কেননা সময় নাই, ওইটুকুর মধ্যে এত কিছু করে নিতে হবে, এই পাহাড় ওই পাহাড়ও দেখে নিতে হবে, আর এসব খেয়ে নিতে হবে। আনন্দবাজারেও খাবার সময় নেই, কেননা এদিক ওদিক মুড়ি চপ খেয়ে, আজকালকার তো ফাস্ট ফুড গুলো বেরিয়ে গেছে, এসব খেয়ে পেট ভরে গেছে। আমি বললাম যে আরে থাক, আজকে আর আনন্দবাজারে খাবো না, এসব অনেক কিছু করি। আর এতে হয় কি, এই সব জিনিসগুলো করি, তাতে কি হয় কখনো ভেবে দেখেছি যে এই জায়গায় আমরা যে এসে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই জায়গায় সৃষ্টিকর্তা তিনি তার নিঃশ্বাস ছেড়েছেন। আমি যেটা ইনহেল করছি, অ্যাকচুয়ালি তার এক্সহেল করা ওই এয়ার আমরা নিচ্ছি। কখনো ভেবে দেখেছি যে আমি যেই নিঃশ্বাস এই পরিবেশে এসে নিলাম, পরম পিতা সেই নিঃশ্বাসটা ছেড়েছিলেন। আমার এখনো বলছি, আমার গুজবাম্পস হচ্ছে, এটা জাস্ট বলে, আমি জানি না ফিল করতে পারবো কি পারি না, কিন্তু জাস্ট এইটুকু বলে যে ঠাকুর নিঃশ্বাস ছেড়েছেন, সেই হাওয়াটা আমি নিতে পারলাম। আমি যেখান দিয়ে হেঁটেছি, আমি কি জানি সেখান দিয়ে ঠাকুর হেঁটে গেছেন? আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, আমি কি জানি এক সময় আমার সেই প্রিয় মানুষ, সেই প্রিয় পরম এই গাছের তলায় বসেছিলেন? আমি কি জানি ঠাকুর ওই ঘরে কেমন ভাবে বসেছিলেন, কোথায় ছিলেন? এই আনাচে কানাচে তীর্থ কি এমনি এমনি প্রত্যেকটা কণা, এটা তো প্রতীক, তো আমি বলছি জীবন্ত তার বংশধর, সেটা ছাড়া আমি বলছি ভেবে দেখেন তো, তাদের সঙ্গত তো মানুষ পাই সেই সংস্পর্শ, সেই প্রিয় পরমের আভাস। কিন্তু আমি এই যে জিনিসগুলো বলছি, এইগুলোর স্পর্শ কখনো নেয়ার চেষ্টা করেছি? আনন্দবাজারে তার প্রসাদ 3 দিন হয়তো থাকার সময় পেয়েছি, কি 2 দিন থাকার সময় পেয়েছি, পেট খালি রেখে ওই অমৃত ভরিনি কেন আমার এই শরীর আর মনের মধ্যে? হাবি জাবি খেয়েছি কেন? এটা মনে হয় না যে কত বড় একটা খাটতি রেখে দিয়ে গেছি, যে ওই আনন্দবাজারে যতই অন্য প্রলোভন দেয়া আমার কাছে খাবার দিক না কেন, খাবো না। ঠাকুর বাড়ি এসেছি, 2 দিন হলো ঠাকুরের সেই প্রসাদটা দিয়ে আমি বলবো মন, ওইটাও একটা ভঞ্জন ক্রিয়া শরীর মনের উপরে করে। আমার নিজের কথা বলছি, আমি এই জন্য এই কথাগুলো টানলাম যে আমার মতন মানুষ যে এই মাটিতে এখানেই জন্ম, সমস্ত জীবন এই জায়গাটায় আমার কাটছে বা কাটবে, তো সেই জায়গাটায় আমি বলছি আমার জীবনে কি পরিবর্তন হতে পারে একটা ছোট্ট ঘটনায়। কি ঘটনা? আমি, আপনারা জানেন বড়মা প্রণাম যেখানে করে, সেই বড়মা প্রণাম করার জায়গাটায় আমি একটা ঘটনা পড়লাম, জানলাম, শুনলাম। ঘটনাটা কি, একজন তার স্মৃতি লেখা লিখছেন যে তিনি তখন ইয়াং বা যেই বয়সী হোক, তিনি ওখানে গেছেন, বড়মার দিকে যেদিকে প্রণাম হয় 3খানা জানলা, একটা লম্বা দরজা, এখন গ্রিল লাগানো আছে, আগে ওই গ্রিল লাগানো ছিল না। সেই ভদ্রলোক সেই ওখানে ওই দরজাটার সামনে 3টে স্টেপ ছিল, এখন একটা স্টেপ আছে, কেননা মাটি একটু উঁচু হয়ে গেছে, ফ্লোর গুলো করে দেওয়া হয়েছে, একটা শুধু স্টেপ দেখা যায়, আর একটা স্টেপ ওটা ফ্লোরের সাথে মিশে গেছে, আর তারপরেই বড়মার ঘরে ঢুকে যাওয়া। ওই মানুষটি ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে তিনি বড়মার ঘরে দেখার চেষ্টা করছেন, হয়তো নতুন এসছেন, তার কিউরিওসিটি হয়েছে যে ভেতরে কি আছে, এরকম ভাবে ওই সিঁড়ির উপরে দাঁড়িয়ে হঠাৎ পেছন থেকে এক ভদ্রলোক, বৃদ্ধ লোক, মনে হলো যে ঠাকুরের সময়কার মানুষ, তিনি হঠাৎ চেঁচিয়ে ওঠেন, এই নাবো, ওখান থেকে নাবো নাবো। তিনি থতমত খেয়ে নেমে এসেছেন, প্রণাম করো প্রণাম করো। তুমি জানো ওইখানটায় পা দিয়ে ঠাকুর বড়মার ঘরে যেতেন, তুমি ওখানে উঠেছো যে, ওখানে পা দিয়েছো, নাবো বলে প্রণাম করো।
প্রণাম করালেন, ও তো তাড়াতাড়ি প্রণাম করলেন। তারপরে তিনি একটা কথা বলে দিলেন, ইষ্টের কোনো জিনিস তার প্রয়োজন ব্যতীত ব্যবহার করতে নেই। এই কথাটা বলে উনি চলে গেলেন। আমি যখন এই ঘটনাটা শুনলাম বা পড়লাম, আমি ভাবলাম যে সত্যি তো তাই। মনে প্রশ্ন জাগতে পারে, ওই সিঁড়িতে উঠেই তো মানুষ বড়মার ঘরে যায়, কেননা ওই সিঁড়িতে পা না দিলে বড়মার ঘরে ঢুকবে কি করে? তাহলে এই কথা তার বলার কি উদ্দেশ্য? সেই মানুষটা যখন দাঁড়িয়েছিল, সেটা বড়মার ঘরে বা তার উদ্দেশ্যে নয়, তার নিজের স্পৃহা মেটানোর জন্য সেখানে ইষ্টের কোনো জিনিস তার প্রয়োজন ব্যতীত ব্যবহার করে। ঠাকুর যখন ছিলেন তার বিছানার উপরেও অনেকে উঠতেন মশারি লাগানোর জন্য, ঠাকুরকে ওই একটু ঘুমানোর সময় একটু দুলিয়ে দিতে হতো, বয়সকালে ঠাকুরের ঘুম আসতো, এইসব অনেক রকম তার সেবার জন্য তখন মানুষ বিছানার উপরে উঠতেন, মশারি করতেন, খাটাতেন, মশা ঢুকে গেল সেগুলো বের করতেন, সব অনেক কিছু করতেন। কিন্তু এখন তার প্রয়োজন ছাড়া আর বিছানার উপরে কেউ উঠতে পারে? তারপরে তো এই যে একটা কথা, যাই হোক, এই ঘটনাটা আমি যখন শুনলাম, আমি প্রত্যেকদিনই ঠাকুর বাড়ি যাই, অ্যাটলিস্ট দুবেলা, তো ওইখানে যখন প্রণাম করি, বড়মার দিকে যখন প্রণাম করতে আসি, যখনই আমার মাথাটা নিচু হয় আর আমার দৃষ্টিটা যখন ওই সিঁড়িতে যায়, আমার এই ঘটনাটা স্মৃতিতে আসে। স্মৃতিতে আসার সাথে সাথে আমার তখন মনে হয় ঠাকুর এইখানে চরণ দিয়ে উঠতেন, আমার মাথাটা নিচু হচ্ছে আর ঠাকুরের চরণটা আমার স্মৃতিতে আসছে। আমার দীর্ঘ এতদিনের জীবন, এই ঘটনাটা শোনা জানার আগে আমার প্রণাম হয়েছে অনেকবার, অনেক দিন ধরে, সেই প্রণামের ভাব আর এখন আমার এই প্রণামের ভাবে কোনো তফাৎ নাই, আন্দাজ করতে পারেন। এই একটি ছোট্ট ঘটনা, ওই একটা সিঁড়ির একটা ধাপ, সেটা যদি আমার জীবনে এইরকম একটা স্মৃতি জাগ্রত করে দিতে পারে, ওইটাও প্রতীক, যেই প্রতীকে আমার সেই প্রিয় পরমের স্মৃতি জাগ্রত হচ্ছে, তাহলে সেই প্রতীক, সেই যাকে দেখলে, যার সান্নিধ্যে, যার সংস্পর্শে, যার কথায় আমার প্রিয় পরম আরো 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 একান্ত প্রাণ হয়ে ওঠেন আমার জীবনে, তিনি আমার। তো এই বাণীটা স্পষ্ট হয়ে যাওয়া দরকার যে ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর। প্রতীক গুরু বংশধর নয়, প্রতীক হলেন গুরু বংশধর।